আজকে বরের আবদারে জীবনে প্রথমবার মাটির হাঁড়িতে মাংস রান্না করব, তাও আবার মাটির উনুনে। তো সেটা আমি কেমন ভাবে রান্না করলাম আর বর খেয়ে কি বললো, চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করি। কিছুদিন ধরে বর খালি আবদার করছিল মাংস আনলে যে ওকে হান্ডি চিকেন রান্না করে দিতে হবে। তো বাড়িতে একটা হাঁড়ি ছিল, তো ভাবলাম যে চলো, কেননা আজকে মাংস এনেছে, আজকেই ট্রাই করা যাক কেমন হয়, আমিও খেয়ে দেখি। তো এখানে দেখো ও কিন্তু সমস্ত মশলা কেটে পরিষ্কার করে ধুয়ে আমাকে কিন্তু পেস্ট করে দিয়েছিল। আর এদিকে আমি মাংসটা ভালো করে ধুয়ে এনেছিলাম, ওর মধ্যে তেজপাতাও দিয়ে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা, কারণ একবারে সব ম্যারিনেশন করে রাখতে হবে। আর দেখো লেগ পিস দুটো এনেছিল কত বড় বড়। তো এখন আমি দেখো এক এক করে মশলাগুলো এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু ফার্স্টে একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, তারপরে এক এক করে লবণ, হলুদ, একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি করে কাটা ছিল ওটা দিয়ে দিয়েছিলাম, দুটো পেঁয়াজ কুচি করেছি, আর দিয়েছিলাম অনেকটা পরিমাণে কিন্তু সর্ষের তেল। তারপরে নিয়ে চলে এসেছি এই যে এই পেস্টটা, এর মধ্যে রয়েছে আদা, রসুন, একটু পাকা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ, আর ছিল একটা টমেটো। তো সমস্ত পেস্ট আমি একবারে দিয়ে কিন্তু বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। অবশ্য পরে আমি একটুখানি সর্ষের তেল নিয়েছিলাম, কারণ তেল একটু কম হয়ে গেছিল, আর এই রান্নাতে কিন্তু তেল একটু বেশি পরিমাণেই দিতে হবে, নাহলে নিচ দিয়ে যদি লেগে যায়। তো দেখো আমি কিন্তু বেশ ভালোভাবেই মাখিয়ে নিয়েছি। তারপরে মনে পড়েছে আরে আলু দিতেই তো মনে নেই। তো দেখো আমার বর তাড়াতাড়ি করে এখানে দুটো আলু কেটে দিচ্ছিল, আর এই যে ম্যারিনেশন করার পরে ঠিক এরকম লাগছিল, দেখতে বেশ ভালোই লাগছে। আর এই যে চিকেনের সাইজগুলো দেখো বেশ বড় বড়, দুটো বড় বড় লেগ পিস ছিল, লেগ পিসগুলোতে দেখতে আমার বেশ ভালোই লাগছিল। আচ্ছা তোমরা কে কে লেগ পিস খেতে পছন্দ করো গো? আমার তো বেশ ভালো লাগে। তো এর মধ্যে আলু দিয়েও আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে ও হচ্ছে হাঁড়িতে ভালোভাবে সর্ষের তেলটা মাখিয়ে দিয়েছে, আর এখন আমি এই হাঁড়ির মধ্যে কিন্তু এই ম্যারিনেশন করা মাংসটা এক এক করে দিয়ে দিচ্ছিলাম, যাতে বাইরে না পড়ে। তাই আমি হাত দিয়ে কিন্তু দিচ্ছি, নাহলে এই গামলা ধরে কিন্তু আমি দিয়ে দিতে পারতাম। তোমরা কিভাবে হান্ডি চিকেন রান্না করো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমি তো প্রথমবার ট্রাই করছি, তাই এইভাবেই ট্রাই করেছি কিন্তু। আর এই যে এর মধ্যে আমি পরে সামান্য পরিমাণে জল দিয়েছিলাম, আর ও দেখো এখন আটা মাখতে বসেছে, কারণ এই চারিপাশ দিয়ে আটা দিয়ে পুরো ঢেকে দিতে হবে। আর ওপর দিয়ে আমি একটুখানি মিট মশলা আর একটুখানি লবণ কিন্তু দিয়ে দিয়েছি, যদি লবণের পরিমাণ কম হয়ে যায় তার জন্য। যেহেতু হাঁড়ির মুখটা পুরো আটা দিয়ে ঢেকে দেবে, তাই আমি তো দেখতে পারবো না কতটা পরিমাণে জল লাগবে কিনা, নিচ দিয়ে লেগে গেল কিনা, তাই আমি কিন্তু আগে থেকে জল দিয়ে দিয়েছিলাম। এখানে বরের আটা মাখা হয়ে গেছে, আর আমি বসে বসে দেখছিলাম, কারণ এখন আর আমার কোনো কাজ নেই, কারণ ও এখন হাঁড়ির মুখটা বন্ধ করবে, একবারে যখন রান্না করতে যাবো তখন আবার কাজ আছে। এখানে দেখো ওর আটা মাখা হয়ে গেছে, আর একটা ছোট বাটি নিয়ে নিয়েছিলাম স্টিলে, ওটা দিয়ে কিন্তু মুখটা বন্ধ করেছে, একদম হাঁড়ির সাইজেই ছিল। এর থেকে বড় বাটি নিলে না হাওয়াটা বেরিয়ে যেত, তখন আটার প্রলেপটা দিতে পারতো না। তো দেখো এখন ও কিন্তু ভাগ ভাগ করে বেশ সুন্দরভাবেই কিন্তু মুখটা ঢেকে দিচ্ছিল। প্রথমে না আটা একটু কম পড়ে গেছিল, আমি আরো তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে কি হবে, আবার আটা মাখতে হবে, আবার কত টাইম যাবে। তো দেখো কিন্তু বেশ বুদ্ধি করে ভালোভাবেই কিন্তু পুরো মুখটা ঢেকে দিয়েছে, আর দেখতে তো বেশ দারুণ লাগছিল। আর এখন শুধু অপেক্ষা যে কতক্ষণে রান্নাটা হবে। তো আমরা হাঁড়ি নিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম বাইরে, যেহেতু উনুনে রান্না হবে। আর এই যে এখন আমরা হাঁড়িটা দেখো এই পিঁড়ির উপরে রেখে চলে গেছিলাম কাঠ খুঁজতে, যেহেতু উনুনটা ধরাতে হবে। গ্যাসে করলেও হতো, বাট উনুনে করলে আই থিঙ্ক বেশি ভালো হয়। তো ওর হাতে যেহেতু আটা ছিল, তাই ও কিন্তু আগে তাড়াতাড়ি করে হাতটা ভালো করে ধুয়ে নিয়েছে, তারপরে চলে এসেছিল এখানে খড়ি খুঁজতে। আর এখান থেকেও ভাবছিল যে একটু ছোট ছোট টাইপের খড়ি নেবে, কারণ অনেক বড় বড় কিন্তু দাদু সব সুন্দরভাবে কেটে রেখেছে ছোট ছোট সাইজ করে। তো ওখান থেকে দেখো কিছু কাঠ নিয়ে চলে এসছে, আর তারপরে ও কিন্তু আমাকে বলছিল যে কাগজ নিয়ে আসতে। আমি তো বুঝতে পারিনি যে কি কাগজ নিয়ে আসার কথা বলছে। তো এখানে দেখি কাগজ আর কিছু কাঠের যেই সব চাচিগুলো হয় সেইগুলো নিয়ে এসছে, যাতে উনুনটা ধরাতে সুবিধা হয় আর কি। আর আমি না কোনোদিন আগে উনুন ধরাইনি, তো ওকে বলেছিলাম তুমি ধরিয়ে দাও। তো ওই বললো ঠিক আছে আমি ধরিয়ে দিচ্ছি। আর এখানে দেখো এই কাঠগুলো না প্রচন্ড শক্ত ছিল, ও তো হাত দিয়ে ভাঙতেই পারছিল না। তারপরে লাস্টে একটুখানি পাতলা পাতলা কাঠ নিয়ে এসে বেশ ভালোভাবে ভেঙে নিয়েছে। আর এখন কিন্তু আগে দিয়ে দিচ্ছিল এই চাচিটা। তো আমি ওর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই উনুন ধরানো অনেকক্ষণ চেষ্টা করার পরে ফাইনালি ও কিন্তু উনুন ধরাতে পেরেছে। দেখো একটু ধোয়া হচ্ছিল প্রথমে, কিন্তু পরে উনুনটা ধরে গেছিল। আর আমি তো প্রথমে খুব মজা ওড়াচ্ছিলাম ওর যে তুমি আজকে উনুন ধরাতে পারবে না, কিন্তু ও
বলেছে না আমি আজকে ধরিয়েই দেখাবো। তো দেখো উনুনটা ধরানো হয়ে গেছে আর এখন কিন্তু আমরা এই হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো হাঁড়িটা একটু ছোট হয়ে গেছিলো তাই পাশ দিয়ে ধোঁয়াগুলো বেরিয়ে যাচ্ছিল। তো তারপরে আমি ওকে বললাম যে ঠিক আছে এখন আর তোমাকে এখানে বসতে হবে না, উনুন যেহেতু ধরে গেছে এবার আমি দেখে নিচ্ছি। তো দেখো আমি এর মধ্যে কিন্তু এক এক করে খড়িগুলো দিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা কে কে উনুনে রান্না করতে পারো। আমি তো উনুন ধরাতেই পারি না, তো এই প্রথমবার চেষ্টা করলাম উনুনে রান্না করা। কাঠের জালে রান্না করলে সব রান্নাই কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো ফাইনালি 20-25 মিনিট ধরে এই মাংসটা হওয়ার পরে কিন্তু আমি ওপরের যেই বাটিটা ছিল ওটা খুলে দিয়েছি মুখটা, কারণ নিচ দিয়ে যদি লেগে যায় আমি ভয় পেয়ে গেছিলাম, যেহেতু প্রথমবার করছি তো কতক্ষণ রান্না করতে হবে আমি ঠিক বুঝতে পারিনি। তো ফাইনালি এখন আমাদের মাংসটা রেডি হয়ে গেছে। আর দেখো হাঁড়িটা পুরো কালি হয়ে গেছে, এই হাঁড়ি দিয়ে আর কিছু করা যাবে না। তো যাই হোক এই যে মাংসটা নামিয়ে নিয়েছে আর পুরো একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছিলো আর সেন্টটা এত দারুণ বেরিয়েছিল কি আর বলবো। মাংসটা হওয়ার পরে চলে এসেছিলাম ঘরে, এখানে ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছিলাম আর শুধু মাংস আর ভাতই ছিল আজকে মেনুতে। তো ওকে বলছিলাম কেমন হয়েছে তুমি বলো, যেহেতু পুরো শুকনো শুকনো হয়ে গেছিলো, দেখো পুরো একদম গ্রেভি গ্রেভি, এটা রুটি দিয়ে খেতে আই থিঙ্ক বেশি টেস্ট লাগতো। তো যাই হোক ভাতের সাথে আমাদের একদম শুকনো শুকনো হয়ে গেছিলো। এখন এই লেগ পিসটা একটু ট্রাই করবো, এত টেস্ট লাগছিল গাইস কি আর বলবো, মানে টেস্টটাই দ্বিগুণ হয়ে গেছিল। এমনি গ্যাসের ফ্লেমে রান্না করলে যেরকম হয়, বাট এই হান্ডি চিকেনটা খেতে জাস্ট অসাধারণ ছিল। তোমরা কে কে এর আগে হান্ডি চিকেন করে খেয়েছো অবশ্যই কমেন্টসে জানিও। আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, বেস্ট ফলো করো, বাই।